এক রাজার একটি বাদর ছিল। সেই বাদরটিকে সে বিভিন্ন কাজ করাতো। তো একবার রাজার বাড়িতে একটি অনুষ্ঠান, রাজায় তার আশেপাশের সকল রাজ্যের রাজাকে আমন্ত্রণ করলো, সবাই আসলো। তখন সবাইকে নিয়ে রাজা ফল খাচ্ছে, গল্প করছে। তো তখন বাদরটি সামনে আছে, বাদরটিকে বলে, বাদরটিকে বলল যে যাও তুমি আঙ্গুর নিয়ে আসো। বাদর আঙ্গুর নিয়ে আসে, রাজা বাদরকে থাপড় মারে। আবার বলে তুমি আপেল নিয়ে আসো, আপেল নিয়ে আসে, থাপড় মারে। বলছে বাদর যাও ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসে, আবার থাপড় মারে। তো এই দেখে অন্য একটি রাজা বলল, রাজা মশাই আপনি কেমন লোক, এই বাদরটি আপনার এত কথা শোনে কিন্তু তারপর আপনার কাজ করে, তারপর আসলে আপনি তাকে মারেন। বলে কেন মারি সেটা বুঝবেন না। বলো না ঠিক না, বলে আপনি বাদরটি নিয়ে যান। তো বাদরটি সেই রাজা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সে তার রাজ্যে নিয়ে বলে যে বাদর এটা নিয়ে আসো। বাদর নিয়ে আসে, তাকে আদর করে। তারপর বললো ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসলে তাকে মাথায় বুলে আদর করে। এরকম করতে করতে সেই বাদরে নিয়ে আসো, বাদর নিয়ে আসে না। এবং সঙ্গে সঙ্গে সে কোনো কথাই শোনে না। সাথে সাথে সে কি করলো, তার কোলে চড়ে বসলো, তারপর তার গাড়ে চললো, তারপর তার মাথায় চড়ে এরকম ঝাঁকি মারে। তখন সে রাজা বিরক্ত হয়ে বলছে যেই যা, তোকে আর আমি রাখবো না। এই বলে সে আবার তাকে রাজার কাছে নিয়ে আসলো। বললো রাজা মশাই আপনি বাদর আপনি নিয়ে নেন। তো রাজা বললো কেন? সে কথা শোনে না, সে মাথায় চড়ে বসে। তো রাজা বলল এই জন্য ওকে প্রতিটা কাজের পরে একটা করে থাবড় দিয়েছিলাম যাতে ও আমাকে ভয় পায়। আপনি আদর করেছেন তাই আপনার মাথা চড়ে বলছে। সেই থেকে বাদরকে আদর করলে মাথা চড়ে, প্রবাদটি মনে হয় যে প্রচলিত হয়েছে। সকলকে ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো?